ষষ্ঠ শ্রেণী সেকেন্ড সাবমিটিভ এভালুশন 2024 বাঁকুড়া জেলার অন্যতম স্কুল কেন্দ্রটি হাই স্কুলের ষষ্ঠ শ্রেণীর জিওগ্রাফি কোশ্চেন অ্যান্সারগুলো একটু দিয়ে দিচ্ছি তোমাদের, দেখে নাও। প্রথম প্রশ্ন আছে, দেখো, বায়ুমণ্ডলের কোন স্তর থেকে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়ে ফিরে আসে? উত্তর হবে থার্মোস্ফিয়ার। তারপর আছে বায়ুর আর্দ্রতা মাপার যন্ত্রের নাম, এটা হবে হাইগ্রোমিটার। মৌসুমি বায়ুর প্রত্যাবর্তনকাল, উত্তরটা হবে শরৎকাল। ল্যাটেরাইট মাটির প্রধান ফসল, উত্তর হবে চীনে বাদাম। পরের প্রশ্ন আছে, দেখো, আয়রন উড একটি, উত্তর হবে চিরসবুজ উদ্ভিদ। তারপর আছে, দেখো, গুজরাটের গির অরণ্যে সিংহ দেখা যায়। ঠিক আছে, এর পরের প্রশ্ন আছে, দেখো, অল্প কথায় উত্তর দাও। পৃথিবীর দীর্ঘতম হিমবাহ নাম, উত্তর হবে ল্যাম্বার্ট। পশ্চিমী ঝঞ্ঝা কাকে বলে? এটার উত্তরটা তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মাসে ভারতীয় শীতকাল থেকে এই সময় ভূমধ্যসাগরীয় অঞ্চল থেকে উৎপন্ন দুর্বল নিম্নচাপের প্রভাবে কাশ্মীর, হিমাচল প্রদেশ, পাঞ্জাব, হরিয়ানায় কখনো কখনো 2-4 দিন একটানা মেঘলা আকাশ থাকে এবং বৃষ্টি হয়। একে পশ্চিমী ঝঞ্ঝা বলে। ঠিক আছে, এরপরের প্রশ্ন কি আছে? এরপরের প্রশ্ন আছে শ্বাসমূল কাকে বলে? এটা আমি মৌখিক বলে দিচ্ছি, দেখো। তোমার নদীর মোহনা অর্থাৎ নোনা মাটিতে যেসব গাছগুলো জন্মায় তাদের শ্বাস প্রশ্বাস নেওয়ার জন্য অনেক সময় গাছের শিকড়ের কিছু অংশ গাছের মাটির নিচে না গিয়ে অনেক সময় মাটির উপরের দিকে উঠে যায়। সেই সেই শিকড়গুলোকে বলা হয় শ্বাসমূল। ঠিক আছে, পরের প্রশ্ন আছে পৃথিবীর দীর্ঘতম নদীর নাম, উত্তর হবে মিসিসিপি, মিসরি। তারপরে প্রশ্ন আছে, দেখো, ছোটনাগপুর মালভূমিতে কোন মাটি দেখা যায়? উত্তর হবে ল্যাটেরাইট মাটি। এরপরের প্রশ্ন আছে অভয়ারণ্য কাকে বলে? উত্তর হবে যেখানে লুপ্তপ্রায় প্রজাতির সুরক্ষা উন্নয়নের দিকে নজর রাখা হয় তাকে বলা হয় অভয়ারণ্য, যেমন জলদাপাড়া অভয়ারণ্য। ঠিক আছে, এরপর দেখো 2 নম্বরে দুটো প্রশ্ন আছে, 2 নম্বর দুটো করতে হবে। প্রশ্নগুলো আছে আবহাওয়া জলবায়ুর পার্থক্য লেখো, হিমমণ্ডল কাকে বলে, মাটি সংরক্ষণের উপায়গুলি লেখো। এই পাশে দেখো বড় প্রশ্নগুলো দেওয়া আছে, যেমন ধরো দুটি করতে হবে 3 নম্বরে। প্রশ্নগুলো বলে দিচ্ছি, আমাদের চারপাশের বায়ুমণ্ডল কি কি পদ্ধতিতে গরম হয়ে ওঠে? পরের প্রশ্ন, আন্টার্কটিকাকে বিজ্ঞানের মহাদেশ বলা হয় কেন? পরের প্রশ্ন, মৌসুমি বায়ুর 3টি বৈশিষ্ট্য লেখো। এরপর 5 নম্বরের একটা দিয়েছে, পৃথিবীর বায়ুমণ্ডলের স্তরগুলির সংক্ষিপ্ত বর্ণনা দাও। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে মাটির ব্যবহার ও গুরুত্ব লেখো। এই রইল তোমাদের সেকেন্ড সাবমিটেবল 2024 সালের একটি বাঁকুড়া জেলার অন্যতম স্কুলের প্রশ্নপত্র ভূগোলের। ভালো লেগে থাকলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো, লাইক দাও এবং শেয়ার করো।